প্রথম প্রশ্নটি দেওয়া রয়েছে দ্য ক্যাট স্প্রিং টু দ্য টপ, এটার অ্যান্সার হবে অপশান ডি দ্য ফিঞ্চ। দুই দাগের দেওয়া আছে আফটার ডার্কনেস ফল দ্য ক্যাটস চেঞ্জ দেমসেলফ ইন্টু, এটার অ্যান্সার হবে অপশান বি ফাইটার্স। তারপরে তিনেরটা দেওয়া আছে হোয়েন ডার্কনেস ফল দ্য ক্যাট বিহেভস লাইক, অপশান এ প্যান্থার। দ্য হাউস ইন হুইচ ক্যাট লিভস হ্যাজ, এটা অপশান বি এ ফেঞ্চ অ্যারাউন্ড ইট। কাছেরটা দেওয়া আছে ফর ফিয়ার অফ এনিমিজ দ্যাট ক্যাট মুভস, এটা হচ্ছে অপশান সি নয়েজলি। বিয়ের দাগের দেওয়া রয়েছে ট্রু লাইফ অফ দ্য ক্যাট বিগিনস হোয়েন দ্য ফ্যামিলি হ্যাজ ফিনিশড টি। দুটো দেওয়া রয়েছে দ্য ক্যাট গোজ টু দ্য ব্যাকইয়ার্ড, স্প্রিং টু দ্য টপ অফ, এটা তোমরা এখান থেকে করবে যে স্প্রিং টু দ্য টপ অফ দ্য ফেঞ্চ অ্যান্ড ড্রপ স্লাইটলি ডাউন টু দ্য আদার সাইড, এটা লিখে দেবে তাহলেই অ্যান্সার হয়ে যাবে। তিনের দাগেরটা দেওয়া আছে দ্য ক্যাট স্ট্রেচেস হিমসেলফ, এটা তোমরা করবে যে এখান থেকে এ ফিউ টাইমস টু সি ইফ এভরি মাসেল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার। তারপর সি দাগের প্রশ্ন দেওয়া আছে হোয়েন ডাজ ট্রু লাইফ অফ দ্য ক্যাট বিগ্যান, এটা তোমাদের অ্যান্সারটা হবে হোয়েন দ্য ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম দেন ট্রু লাইফ অফ দ্য ক্যাট বিগেন। তারপরে দুয়েরটা দেওয়া আছে হোয়াই ডাজ দ্য ক্যাট স্ট্রেচেস হিমসেলফ ফর এ শর্ট টাইম, এটার অ্যান্সারটা হবে দ্য ক্যাট স্ট্রেচেস হিমসেলফ ফর এ শর্ট টাইম, এটা প্রথমে লিখবে, তারপর এটা লিখবে দ্য ক্যাট স্ট্রেচেস হিমসেলফ ফর এ শর্ট টাইম টু সি ইফ এভরি মাসেল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার। তো দেওয়া রয়েছে এর দাগে দ্য পোয়েম স্নেল ইজ রিটেন বাই, অপশান ডি উইলিয়াম কপার। দ্য পোয়েম ফোকাসেস অন দ্য, এটা অপশান এ দিয়ে আছে লাইফ সাইকেল অফ এ স্নেল, বি ফুড হ্যাবিট অফ এ স্নেল, প্রাইভেট ওয়ার্ল্ড অফ এ স্নেল, এটার অ্যান্সারটা হবে প্রাইভেট ওয়ার্ল্ড অফ এ স্নেল। তো তিনের দাগের প্রশ্ন দেওয়া আছে দ্য স্নেল ক্যান বি ফাউন্ডেড স্টিকিং টু দ্য গ্রাস অর লিপ ফ্রুট ওয়াল অল অফ দিস, এখানে অপশান ডি সঠিক উত্তর অল অফ দিস। দ্য স্নেল ইউজুয়ালি, এটা স্টিক লাইটলি টু উইথ পজিশন, এটা অপশান এ। তারপরে বিয়ের দাগের প্রশ্ন দেওয়া আছে হাউ ডাজ দ্য স্নেল স্টিক টু হিজ প্লেস, এটার অ্যান্সারটা হবে এখানে দ্য স্নেল স্টিক্স ক্লোজ টু হিজ প্লেস, দ্য স্নেল স্টিক্স ক্লোজ টু হিজ প্লেস। দ্বিতীয় প্রশ্ন দেওয়া রয়েছে হোয়াট মেক দ্য স্নেল অয়েল স্যাটিসফাইড, এটার অ্যান্সারটা হবে দ্য স্নেলস ওন হোল ট্রেজার মেক দ্য স্নেল অয়েল স্যাটিসফাইড। তারপরে আনসিন দেওয়া রয়েছে, এখানে আনসিনের এই প্রথম প্রশ্ন দেওয়া রয়েছে দ্য ফুল এমার্জেন্সি ইন এয়ারপোর্ট ওয়াজ উইথড্রন অ্যাট অ্যাবাউট, এটার অ্যান্সার হবে অপশান ডি 2 AM। দ্বিতীয়টা দেওয়া রয়েছে দ্য এয়ারক্রাফট টুক অফ ফ্রম দ্য প্রাইমারি রানওয়ে অ্যাট অ্যাবাউট, অপশান এ 10:09। দ্য এয়ারক্রাফট বিলং টু, অপশান বি স্পাইস জেট। দ্য নাম্বার অফ প্যাসেঞ্জার্স ইন দ্য এয়ারক্রাফট ওয়াজ, অপশান বি 178. Finally, the another aircraft flew for Bangkok at, option A 7:10. The number crew present in the aircraft was, এটার অ্যান্সার হচ্ছে অপশান সি 6। তারপরে ট্রু ফলস দেওয়া আছে বিয়ের দাগের দ্য প্যাসেঞ্জার্স বোর্ডেড অফ দ্য প্লেন উইথ দ্য হেল্প অফ অ্যাম্বুলেন্স, এটা ফলস। এটা তোমাদের সাপোর্টিং স্টেটমেন্টটা হবে এখান থেকে দ্য প্যাসেঞ্জার্স কুড বি অফ বোর্ডেড উইদাউট মাচ ট্রাভেল। দ্বিতীয়টা রয়েছে দ্য প্যাসেঞ্জার ফেল টু রিচ ব্যাংকক, এটাও ফলস। এটা তোমাদের সাপোর্টিং স্টেটমেন্টটা হবে এখান থেকে দ্য প্যাসেঞ্জার্স ওয়ার অ্যাকোমোডেটেড অন দ্য অল্টারনেট এয়ারক্রাফট কলকাতা ফ্রম জয়পুর উইথ 158 প্যাসেঞ্জার্স। নান
এটা সাপোর্টিং স্টেটমেন্টটা হবে প্যাসেঞ্জার আর অ্যাকোমোডেটেড অন অ্যান অল্টারনেটিভ এয়ারক্রাফট ফর দেয়ার onward journey and have reached Bangkok। 3 দাগের প্রশ্নটা রয়েছে দ্য ইন্ডিগো প্লেন উইথ 158 প্যাসেঞ্জার্স কেম ফ্রম জয়পুর। এটা ট্রু। এটার তোমাদের সাপোর্টিং স্টেটমেন্টটা হবে এখান থেকে অন সানডে অ্যান ইন্ডিগো প্লেন টু কলকাতা ফ্রম জয়পুর উইথ। সিদ্ধার্থের প্রশ্ন রয়েছে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য ফার্স্ট ইমার্জেন্সি ল্যান্ডিং অফ দ্য ডে। এর অ্যান্সারটা হবে অ্যাবাউট দ্য ফার্স্ট এমার্জেন্সি ল্যান্ডিং অফ দ্য ডে আই নো দ্য এয়ারক্রাফট ওয়াজ সেফলি ল্যান্ডেড বাই দ্য পাইলট অ্যান্ড 178 প্যাসেঞ্জার্স অ্যান্ড 6 ক্রিউ মেম্বার ওয়ার ইভাকুয়েটেড। সেকেন্ড কোশ্চেন রয়েছে হাউ ডিড দ্য প্যাসেঞ্জার্স রিচড ব্যাংকক ফাইনালি। এটার অ্যান্সারটা হবে দ্য প্যাসেঞ্জার্স রিচ ব্যাংকক ফাইনালি বাই অ্যারেঞ্জিং অ্যানাদার এয়ারক্রাফট অ্যান্ড দ্য প্যাসেঞ্জার্স ফ্লিউ অ্যাট অ্যারাউন্ড 7:10 AM। থার্ড প্রশ্ন রয়েছে হোয়াট প্রিকশনস ওয়ার টেকেন বাই দ্য এয়ারপোর্ট অথরিটি টু অ্যাভয়েড এনি আনওয়ান্টেড সিচুয়েশন। এটার অ্যান্সারটা হবে টু অ্যাভয়েড এনি আনওয়ান্টেড সিচুয়েশন দ্য এয়ারক্রাফট অথরিটিস required fire tenders, ambulances, medics, CISF and an emergency evacuation team। তারপরে চারের প্রশ্ন রয়েছে হোয়াট প্রবলেম অ্যারোজ উইথ বোয়িং B737 এয়ারক্রাফট। এটার অ্যান্সারটা হবে দ্য এয়ারক্রাফট developed and sank in one of its engine softly after takeoff and one of the engine blades was found broken। তারপরে গ্রামার সেকশনটা রয়েছে এখানে অ্যান্সারটা হবে বিফোর উই পার্টেড উইলসন asked me if I would like to go and see his house one day, and 2 or 3 days later finding out where he lived I strolled up to see him। পাঁচে দেখা রয়েছে ডু এস ডাইরেক্টেড প্রথমে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন করতে বলেছে ইট টুক অ্যাজ অথরিটি অনলি এ মান্থ এগো ইট ওয়াজ ফ্রাইডে অলরেডি মন্ডে ওয়াজ হেয়ার হি হোপড হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল। বেদার প্রশ্ন রয়েছে ম্যান অ্যান্ড উমেন ওয়ার স্যাড দে কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। এটা সেন্টেন্সটা জয়েন করতে বলেছে পার্টিসিপাল দিয়ে এটা করলে হবে স্যাড ম্যান অ্যান্ড ওমেন কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। তারপরে দ্বিতীয় প্রশ্ন রয়েছে ইউ হ্যাভ কেপ্ট দ্য রুল বাট ব্রোকেন ইট স্পিরিট। এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে এটা ভয়েস চেঞ্জ করতে বললে হবে দ্য রুল হ্যাজ বিন কেপ্ট বাই ইউ বাট ইট স্পিরিট হ্যাজ বিন ব্রোকেন। তারপরে থার্ডে রয়েছে মাই ফাদার সেড লেট আস ড্রপ দ্য ম্যাটার নাও। এটা ন্যারেশন চেঞ্জ করতে বলেছে এটা ন্যারেশন করলে হবে মাই ফাদার সাজেস্টেড দ্যাট উই ড্রপ দ্য ম্যাটার দেন। তারপরে এখানে দেওয়া হয়েছে যে ফেজাল ভার্ব এখানে রিকভার আছে রিকভারের ফেজাল ভার্ব হবে কাম রাউন্ড রিজেক্ট আছে টার্ন ডাউন আর ওর আছে পুট অন। তারপরে ভোকাবুলারি দেওয়া আছে দ্য অ্যাকশন অর অফ এমটিং এ প্লেস এটা হবে ইভাকুয়েশন। এ গ্রুপ অফ পিপল হু অপারেট এ শিপ এটা ক্রিউ এটা টিনি এটা হাইড্রোলিক আর এরোপ্লেন এটা হচ্ছে এয়ারক্রাফট। ঠিক আছে আজকে এই পর্যন্তই।